অনেকে আবার জানতে চান যে এই ফ্যামিলি কার্ড সুমারি 2026-এর সার্কুলার কোথা থেকে পাবো। এই সার্কুলারটি পাওয়া যাবে উপজেলা সমাজসেবা অফিস থেকে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে। এই সার্কুলারটা বাংলাদেশের সকল জেলাতে একই রকমের সার্কুলার। আমি যদি দেখাইতে পারি, যদি কোনো সার্কুলার পাই তাহলে তো অনেক ভালো হবে। প্রায় একই রকমের সার্কুলার পুরো বাংলাদেশের যেসব জায়গায় সার্কুলার প্রকাশিত হয়েছে সব সেম। এটা ফুলবাড়িয়া কুড়িগ্রামের সার্কুলার। এই সেম অনুরূপ সার্কুলার একটা তথ্য সংগ্রহকারী একটা সুপারভাইজার, এই দুইজন বা এই দুই পদে সার্কুলিত হয়েছে। আপনারা যারা আগ্রহী রয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করুন বা উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে যোগাযোগ করুন। আপনারা এই বিষয়গুলো অবশ্যই হওয়া দরকার যে শুমারিটা দীর্ঘ 1 জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে। এই দীর্ঘ ৪৫ দিন এই শুমারিতে যে কাজগুলো হবে তার সামগ্রিক কার্যপঞ্জিকাও রয়েছে এর মধ্যে, এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা নিতে পারবেন যে কীভাবে কী করতে হয়, যা আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশটগুলো ব্যবহার করতে পারেন। আর যারা যারা আবেদন করে ফেলেছেন ইতিমধ্যে আপনার জেলা বা উপজেলার নামটা টাইপ করে দিন। ফ্যামিলি কার্ড শুমারি 2026 শুক্রবারে কি আবেদন করা যাবে কিনা, উপজেলার সমাজসেবা অফিস খোলা থাকবে কিনা, এই সকল বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে বিষয় হলো এর সঙ্গে অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো যে ভাইভাতে কী ধরবে। এই ভিডিওটা আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। এবং একটা ফ্যামিলি কার্ডের আবেদন করতে গিয়ে আপনি সেই ব্যক্তির কাছ থেকে কী কী তথ্য নেবেন সেটা আপনাদের ডেমো দেখিয়ে দিচ্ছি। এটা হলো সেই ডেমো যেটা কিন্তু আপনারা তথ্যটা ফিল আপ করতে হবে বাড়ি বাড়ি গিয়ে। এই প্রত্যেকটা পেজ আপনার ইচ্ছা করলে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন, কারণ এই ফর্ম অনুযায়ী কিন্তু আপনাদের তথ্য ফিল আপ করতে হবে যারা ফ্যামিলি কার্ডের গণনাকারী হিসেবে আবেদন করতেছেন। আর আপনারা জানেন যে এই গ্রুপটা আমার যে ফ্যামিলি কার্ড শুমারি 2026 এই গ্রুপে বিভিন্ন সময় কোনো টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকে এবং গ্রুপে মেম্বার সংখ্যা কিন্তু প্রায় 30,000-এর কাছাকাছি। তো বিষয় হলো ফ্যামিলি কার্ডে কি কি তথ্য ধরতে পারে এবং অফিস খোলা থাকবে কিনা। অফিস খোলা থাকবে কিনা এটি একটু পরে বলতেছি, তার আগে আপনাদেরকে একটা ব্যক্তির ভাইবা প্রশ্ন উত্তর সম্পর্কে প্রশ্নগুলো আপনাদের বলে দেয় যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভাইবাতে ধরে। যেমন নিজের সম্পর্কে বলুন, এখানে ডেমোগুলোর উত্তর সহ দেওয়া আছে। কেন তথ্য সংগ্রহকারী হতে চান, 2 নম্বর প্রশ্ন। তথ্য সংগ্রহকারীর প্রধান কাজ কি, 3 নম্বর প্রশ্ন। সার্ভে বা জরিপ কি, আদমশুমারি কি, বিবিএস কি, কেউ তথ্য না দিলে কি করবেন, ভুল তথ্য দিলে কি করবেন, তথ্য গোপন করতে কি বোঝেন, মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন, স্মার্ট ফোন ব্যবহার করতে পারেন, জিপিএস কি, সময় মতো কাজ শেষ করতে পারবেন, একজন তথ্য সংগ্রহকারীর কি কি গুণ থাকা উচিত, দলগতভাবে কাজ করতে পারবেন, যদি কোনো বাড়িতে কাউকে না পান কি করবেন, বাংলাদেশের রাজধানী কোথায়, বাংলাদেশের বিভাগ কয়টি, বাংলাদেশের জেলা কয়টি, স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কবে, আপনার সবচেয়ে বড় শক্তি কি, আপনার দুর্বলতা কি, কেন আমরা আপনাকে নিয়োগ দিব, কেউ যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করে কি করবেন, ইনোমিটার বা তথ্য সংগ্রহকারী কাকে বলে, সেন্সাস বা জরিপ পার্থক্য কি। এরপরে রয়েছে রেসপন্ডেন্ট কে, প্রশ্নকারী কে, ডাটা ভেরিফিকেশন কি, ডাটা কোয়ালিফাইড কি, ডাটা ডিজিটাল কালেকশন কি, এসডিজিএস কি, নির্ভুল তথ্য কেন গুরুত্বপূর্ণ, তথ্য সংগ্রহের সময় কি কি বিষয় অনুসরণ করবেন, তথ্য সংগ্রহের সময় কি কি ভুল করা যাবে না, যদি মোবাইল অ্যাপ না কাজ করে কি করবেন, একজন ভালো তথ্য সংগ্রহকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। ইনশাল্লাহ এই 15টা প্রশ্ন যদি আপনারা পড়ে যান বা এইগুলো যদি আপনি ফলো করেছেন, আপনাদের যে ভাইভাগুলো ধরবে যারা, সংক্ষিপ্তভাবে বলি আর যেভাবেই বলি না কেন, সম্পূর্ণ মিল আসার সম্ভাবনা না থাকলেও অনেক অংশেই আপনারা বুঝতে পারবেন এই বিষয়গুলো। যেগুলো আমাকে ধরছে আমার এগুলো জানা উচিত। এটার জন্য আপনাকে ফেসবুকে সার্চ করতে হবে ফ্যামিলি কার্ড শুমারি, এবং এইটা গ্রুপে আসার পরে আপনি দেখতে পারবেন এটা আমাদের গ্রুপ। যে গ্রুপটাতে ইতিমধ্যে 29,400 মেম্বার হয়ে গেছে। যা ছিল ভাইবার সংক্ষিপ্ত আলোচনা। এখন আমি যেহেতু তামব্লেন উল্লেখ করেছিলাম যে শুক্রবার অফিস খোলা থাকবে কিনা, আপনার বেশিরভাগ ক্ষেত্রে জানেন যে উপজেলা সমাজসেবা অফিসগুলো কিন্তু সপ্তাহে 5 দিন খোলা থাকে, 2 দিন ছুটি থাকে। যেহেতু এই কাজটা দ্রুত সময়ের মধ্যে করা উচিত, মাত্র 3 দিন সময় রয়েছে, আজকের দিন চলে গিয়ে শুক্র এবং শনিবার আছে। সো যারা আবেদন জমা দিতে চান তারা অফিসে গিয়ে যোগাযোগ করবেন, দেখবেন অফিস খোলা পাবেন। যদি খোলা নাও থাকে
আপনারা দেখবেন নির্দিষ্ট একটা সময় খোলা থাকবে, কারণ শুক্রবার যেহেতু সকলেরই নামাজ বা ব্যস্ততা থাকে, সেই কারণে না খোলা থাকলে একটা নির্দিষ্ট সময় খোলা পাবেন, বা উপজেলা নির্বাহী অফিসার বরাবর কিন্তু আবেদনগুলো জমা দিতে পারেন যারা আবেদন করতে চান। এখানে আবেদন করলে একটা অনেক মোটা অঙ্কের টাকাও পাওয়া যায়, পাশাপাশি আপনি একটা জরিপ কাজের অংশ হিসেবে নিজেকে দেশ গড়ার একজন সঠিক তথ্য প্রদানকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে ডাটাবেস গঠন করার কাজে সহায়তা করতে পারেন। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে। যদি কেউ আগ্রহী হয়ে থাকেন অবশ্যই ফ্যামিলি কার্ড 2026 শুমারিতে অংশগ্রহণ করুন।